একটি মানুষ দেশে ফিরেছে, ক্যামেরা জ্বলছে, স্লোগান উঠছে, দল উল্লসিত। কিন্তু ইতিহাসের প্রশ্নটা নীরব। দেশে ফেরা কি নেতৃত্ব, নাকি নেতৃত্ব প্রমাণ হয় অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে? আজ আমরা সেই প্রশ্নটাই করব। নামটা বড়, তারেক রহমান, ছায়াটা আরও বড়, জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন সংকটের সন্তান। ১৯৭৫ পরবর্তী ভঙ্গুর বাংলাদেশে তিনি শূন্য থেকে শুরু করেছিলেন। তার নেতৃত্বের ৩টি স্তম্ভ ছিল: মাঠে উপস্থিতি, ব্যক্তিগত সততার ইমেজ এবং রাষ্ট্রকে অগ্রাধিকার। তিনি কারো ছেলে হয়ে নেতা হননি, তিনি নেতা হয়ে উঠেছিলেন। অন্যদিকে তারেক রহমানের রাজনৈতিক উত্থান মূলত উত্তরাধিকার সূত্রে। জিয়াউর রহমানের সততার যে লিগেসি ছিল, তারেক রহমানের উপর অভিযোগের পাহাড় সেই লিগেসিকে প্রশ্নের মুখে ফেলেছে। প্রশ্ন হল, সন্তান কি পিতার আদর্শ ধারণ করেছেন, নাকি কেবল পদবি ব্যবহার করছেন? তারেক রহমান দেশে ফিরেছেন, কিন্তু তার সঙ্গে ফিরে এসেছে এক অন্ধকার অতীত। ২০০১-২০০৬ মেয়াদে হাওয়া ভবনকে কেন্দ্র করে যে সমান্তরাল শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, তার দায় তিনি এখনও এড়াতে পারেননি। চাঁদাবাজি ও টেন্ডারবাজি, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির নাম ভাঙিয়ে যে দখলদারিত্বের অভিযোগ, তা দীর্ঘ ২ দশকেও ঘোচেনি। লুটপাটের সংস্কৃতি, দুর্নীতির দায়ে বিদেশে দণ্ডপ্রাপ্ত হওয়া এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার যে রেকর্ড, তা তার নেতৃত্বের বিশ্বাসযোগ্যতাকে বারবার ধাক্কা দেয়। সবচেয়ে ভয়াবহ জায়গাটি হল নৈতিক অবক্ষয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির কিছু নামধারী নেতাকর্মীর বিরুদ্ধে দখলবাজি এবং নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। জনগণ আজ প্রশ্ন করছে, একজন নারী যখন আপনার দলের নেতার হাতে লাঞ্ছিত হয়, তখন আপনার প্রথম কাজ কি? অপরাধীকে বহিষ্কার করা, নাকি রাজনৈতিক ষড়যন্ত্র বলে তাকে আড়াল করা? রাজনীতি যদি অপরাধীর ঢাল হয়, তবে সেই রাজনীতি নিজেই অপরাধের সহযোগী। তারেক রহমানের নীরবতা এখানে সম্মতির নামান্তর। জন, আদালত ও বাস্তবতা। বিএনপি বলতে পারে মামলাগুলো রাজনৈতিক, কিন্তু আদালত ছাড়াও একটি বড় আদালত আছে, জন আদালত। জনগণ দেখছে আপনি কাদের দিয়ে দল চালাচ্ছেন। আপনার আশেপাশে কি এখনও সেই সুবিধাবাদীদের ভিড়? আপনি কি সাধারণ মানুষের নেতা হতে চান, নাকি ক্যাডারদের অভিভাবক? আজও বিএনপি সেই বিশ্বাসযোগ্যতার সংকটে নিমজ্জিত। তারেক রহমান বিদেশ থেকে দল চালিয়েছেন ঠিকই, কিন্তু মাঠের মানুষের সাথে তার নৈতিক দূরত্ব এখনও ঘোচেনি। জিয়াউর রহমানকে নকল করা যায় না, ইতিহাস কার্বন কপি পছন্দ করে না। তারেক রহমান যদি নেতা হতে চান, তবে তাকে নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। তাকে করতে হবে: ১. দল থেকে চিহ্নিত অপরাধী ও চাঁদাবাজিদের আজই বহিষ্কার করা। ২. নারীর নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে সুস্পষ্ট জিরো টলারেন্স ঘোষণা করা। ৩. উত্তরাধিকারের অহংকার ছেড়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হওয়া। যদি এসব না হয়, তবে এই দেশে ফেরা হবে স্রেফ একটি রাজনৈতিক ইভেন্ট, কোনো পরিবর্তন নয়। তারেক রহমান কি জিয়াউর রহমান হতে পারবেন, নাকি তিনি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বিতর্কিত অধ্যায় হয়েই থেকে যাবেন? নেতৃত্বের মাপকাঠি স্লোগান নয়, মাপকাঠি হল নৈতিকতা। রায় দেবে জনগণ, কিন্তু সময় ফুরিয়ে আসছে।